আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আবার নিজুম দ্বীপ সম্পর্কে আরেকটি ভিডিও তৈরি করতেছি। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। বন্ধুরা, পালকির চর ঘুরে বেড়ানোর পর এখন আমার যাত্রা শুরু হলো নিজুম দ্বীপ জাতীয় উদ্যান। বন্ধুরা, নিজুম দ্বীপের সেই পালকির চর যেখানে এখন আমি রয়েছি, আমাকে দেখতে পাচ্ছেন, একেবারে নিজুম, নিস্তব্ধতা এখানে বিরাজমান। বিকেল হলে এবং সময় সুযোগ হলে বিশেষ উপলক্ষ হলে লোকজনের আনাগোনা এখানে দেখা দেয়। আর আমি এখন যে মাঠ দিয়ে যাচ্ছি, এখানে হরিণ বিচরণ করে থাকে। ভাগ্য ভালো হলে চোখে পড়ে। সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে শুনলাম যে এখানে প্রতিদিনই হরিণ ছুটে আসে, কিন্তু আমি একা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ট্যুর দিয়ে থাকি, এখানেও তার ব্যতিক্রম নয়। এখানে ট্যুর দেওয়ার উদ্দেশ্য হলো, আমি এই নিজুম দ্বীপ সম্পর্কে শুনেছি যে খুব একটা সুন্দর ট্যুর দেওয়ার মতো জায়গা, সে দ্বীপটি দেখলাম। বন্ধুরা, এখন আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব নিজুম দ্বীপ জাতীয় উদ্যান। তবে চলুন আমি আপনাদেরকে জাতীয় উদ্যান নিয়ে যাই এবং যেতে যেতে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো উপভোগ করি। আর সামনে যে ছেলেটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটি আমাকে মোটরসাইকেল সার্ভিস দিয়ে সাহায্য করতেছে। আর যার 3টি স্পট ঘুরে দেখানোর জন্য তাকে দিতে হবে 300 টাকা। বন্ধুরা, নিজুম দ্বীপ জাতীয় উদ্যান বাংলাদেশে একটি দর্শনীয় স্থান, যা নোয়াখালী জেলার অন্তর্গত। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলে স্থাপিত, যা রাজধানী ঢাকা থেকে প্রায় 250 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। 2001 সালে 8 এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে। এগুলো বল্লার চর, চর ওসমান, কমলার চর এবং চর মুড়ি। এই 4টি দ্বীপের মোট আয়তন 16,352 হেক্টর এলাকা নিয়ে এই উদ্যানটি গঠিত। নিজুম দ্বীপ 1950 সালের দিকে সমুদ্রবক্ষে জেগে ওঠে। নিজুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান। কথিত আছে, উসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিজুম দ্বীপে বসত করেন। তখন এই নামের নামকরণ হয়েছিল। পরবর্তীতে দ্বীপটি নিজুম হিসাবে পরিচিত পেয়ে 1970-এর আগে এখানে কোনো জনবসতি ছিল না। পরে হাতিয়া, শাহবাজপুর, রামগতির নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষ দ্বীপটিতে আশ্রয় নেওয়া শুরু করে। বাংলাদেশের বন বিভাগ 70-এর দশকে এখানে বন বিভাগের কার্যক্রম শুরু করে। প্রথম 1978 সালে পরীক্ষামূলকভাবে 4 জোড়া হরিণ ছাড়া হয় এই দ্বীপে। পরবর্তীতে হরিণের সংখ্যা বেড়ে যায়। নিজুম দ্বীপের জীবন বৈচিত্র্য বেশ সমৃদ্ধ। শীতকালে অসংখ্য পরিযায়ী জলচর ও পানিকাটা পাখি নিজুম দ্বীপে বেড়াতে আসে। এই উদ্যানটি বৈশ্বিক বিপদগ্রস্ত পাখি দেশে গঙ্গা চষার অন্যতম প্রধান বিচরণস্থল। এখানকার চিত্রা হরিণ নিজুম দ্বীপের প্রধান বন্যপ্রাণী। নিজুম দ্বীপে একর প্রতি বিত্রল হরিণের ঘনত্ব সুন্দরবনের চেয়ে 3 গুণ বেশি। বাঘের মতো কোনো মাংসাশী প্রাণী না থাকায় দ্রুতগতিতে এদের বংশ বৃদ্ধি হচ্ছে। অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে নখরবিহীন উটবিড়াল, মেসু বাঘ ইত্যাদি। বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে রয়েছে নিশি বক, দেশি কানিবক, গুবক, দেশি পানকৌড়ো, ধূসর বক, কাদা খুচা, বালি হাঁস, কালো হাঁস, এ জাতীয় বেশ কয়েক ধরনের পাখি রয়েছে এখানে। সরীসৃপের মধ্যে রয়েছে দেশি গুইসাপ, নানান জাতের সামুদ্রিক কচ্ছপ, সামুদ্রিক উচর গুরুত্বপূর্ণ এই দ্বীপে রয়েছে। অক্টোবর থেকে 15 তারিখ এখানকার আবহাওয়া অনুযায়ী নিজুম দ্বীপে ভ্রমণের জন্য ভালো।
অন্য সময়ে বর্ষা থাকে এবং ঝড়ের কারণে মেঘনা নদী ও সাগর উত্তাল থাকে। কাদার কারণে রাস্তায় কিছু চলতে পারে না, তবে মাছ খেতে পারেন প্রচুর। শীতকালে গেলে রাস্তাঘাট সব ভালো পাওয়া যায়, খালের পানি কম থাকে, ফলে বনের মধ্যে যে কোনো জায়গায় যাওয়া যায়। বিকেলে হরিণের পাল দেখা যাবে। সমুদ্র সৈকত শুকনো থাকে। শরৎকালে আর বসন্তকালে সবচেয়ে উপযুক্ত সময়। তবে এখানে আসবেন, থাকবেন কোথায়? নিঝুম দ্বীপে থাকার জন্য স্থানীয় পর্যায়ে অসংখ্য রেস্ট হাউস এবং বিভিন্ন মানের হোটেল রয়েছে, যেখানে 200 থেকে 5,000 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। এছাড়া সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় থাকার জন্য রয়েছে উন্নত মানের জেলা প্রশাসন, ডাকবাংলো, হাতিয়া, নিঝুম রিসোর্ট এই জাতীয় বেশ কয়েকটি থাকার মতো হোটেল রয়েছে। এবার বলা যাক কি খাবেন। এখানকার প্রায় প্রতিটি আবাসিক হোটেলে বা হোটেলের সন্নিকটে রেস্তোরাঁ বা খাবার হোটেল রয়েছে। নিঝুম দ্বীপে ভ্রমণে গিয়ে পর্যটকদের বেশ আকর্ষণ থাকে স্থানীয় আদিবাসীদের বিভিন্ন মেনুর প্রতি। বিশেষ করে চিংড়ি, রূপচাঁদা, লইট্টা, ছুরি মাছসহ মজাদার শুটকি মাছের ভর্তা প্রতিটি পর্যটকদের আকর্ষণ বেশি থাকে। খাবারের মেনু অনুযায়ী এক রেস্তোরাঁয় এক এক ধরনের মূল্য তালিকা দেওয়া যায়। নামার বাজারের কিছু খাবারের হোটেল আছে। বিদ্যুৎ নেই বলে সব টাটকা খাবার পাওয়া যায়। দেশি মুরগি, মাছ, হাঁস, গরু এ সমস্ত মাংস আপনারা খেতে পারেন। তাছাড়া অর্ডার দিয়ে বিভিন্ন ধরনের খাবার মেনু আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন যদি নিজেদের পছন্দের কিছু খেতে চান। আর প্রায় সব থাকার হোটেলে বারবিকিউ চুলা থাকে। হোটেল বয়দের সহায়তায় আপনি নিজেই বানিয়ে নিতে পারেন বিভিন্ন মাছ, মুরগি বারবিকিউ। মাছের জন্য হোটেলে সুহেলের পাশে 2টি আড়ত আছে। বন্ধুরা, এই জায়গায় আসতে গেলে আপনারা কিভাবে আসবেন এবার তা সম্পর্কে একটু বলে নেওয়া যাক। ঢাকা থেকে সড়ক, রেল, নৌ সকল পথে হাতিয়া দ্বীপের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। যে কোনো পরিবহনের বাসে যেতে হলে নোয়াখালী, সোনাপুরে প্রতিদিন দুপুর ও সন্ধ্যায় ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে নোয়াখালী, সোনাপুর এর দিকে বাস ছেড়ে যায়, অথবা রেলে করে নোয়াখালীর মাইজদি পর্যন্ত যাওয়া যায়। ঢাকা কমলাপুর থেকে মঙ্গলবার বাদে প্রতিদিন বিকাল 3:20 712 নম্বর অন্তনগর উপকূল এক্সপ্রেস নোয়াখালীর দিকে ছেড়ে যায়। মাইজদি পৌঁছে রাত 9:22। নোয়াখালী, সোনাপুর, মাইজদি থেকে স্থানীয় বাস বা সিএনজি করে নামতে হবে চেয়ারম্যান ঘাট থেকে সিটাক, ট্রলার, স্পিডবোট ছাড়ে হাতিয়ার উদ্দেশ্যে। সিটাক ছাড়ে প্রতিদিন সকাল 8টা থেকে 8:30টার মধ্যে। জনপ্রতি ভাড়া 120 থেকে 150 টাকা। স্পিডবোটে 400 থেকে 500 টাকা। যাত্রীদের নামাবে হাতিয়ার নলচিরা ঘাটে। নলচিরা থেকে বেবি ট্যাক্সি কিংবা মোটরসাইকেলে করে যেতে হবে মুক্তারিয়া ঘাটে। আবার সরাসরি নলচিরা ঘাট থেকে মোটরসাইকেলে করে যাওয়া যায়। প্রতি ভাড়া 350 থেকে 400 টাকা নেওয়া হয়। সেখান থেকে ট্রলারে করে 15 মিনিটে আবার নদী পার পেরোতে হয়। জনপ্রতি ভাড়া লাগে 30 টাকা। এরপর আপনি যদি নামার বাজার থাকেন তবে ভ্যান, রিক্সা, মোটরসাইকেলে করে 80 থেকে 100 টাকা আপনারা স্বাচ্ছন্দ্যে পৌঁছে যেতে পারেন। নলছিরা থেকে নোয়াখালী চেয়ারম্যান ঘাট যাওয়ার ফিরতি সিটাক সকাল 11টায় পাবেন। লঞ্চে করে সদরঘাট থেকে যেতে পারেন। ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে 2টি লঞ্চ প্রতিদিন আসা যাওয়া করে। লঞ্চগুলোর নাম এমবি ফারহান 3 ও 4 এবং এমবি তাসরিফ 1 ও 2। সেটি হাতিয়ার তমুদ্দি ঘাটে প্রতিদিন পৌঁছে সকাল 8টা থেকে 9টার মধ্যে। আপনাকে নামতে হবে হাতিয়ার তমুদ্দিন ঘাটে। ঢাকা থেকে ফেরত যাবার লঞ্চ পাবেন দুপুর
12:30 থেকে 1:30-এর মধ্যে। আর এভাবে আপনারা এই নিঝুম দ্বীপ ভ্রমণ করতে পারবেন স্বাচ্ছন্দ্যে, আর উপভোগ করতে পারবেন আপনারা এ সমস্ত জায়গা। বন্ধুরা, আমার ভিডিওটি সবার কাছে আশা করি ভালো লাগতেছে এবং অন্য অন্য ভিডিও দেখার অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে আমি আশাবাদী। সবাই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।